সবাই চাইলেই কি কলকাতা হতে পারে? নাকি শতদু দত্তের মতো কালপিট হতে পারে? আরে ভাই, অরূপ বিশ্বাস না থাকলে তো সেদিনকে মেসিকে মাঠ থেকে তোলাই যেত না। ইন্ডিয়া ট্যুর তো ছেড়েই দিলাম। 15 বছর বয়স থেকে আমি টাকা জমিয়ে দুর্গা পূজা কালী পূজা আমি স্কিপ করে আমি মেসিকে দেখতে এসেছিলাম। कल रात को कोलकाता हवाई अड्डा में काफी जो मेसी फैंस है वो এই অনুষ্ঠানের সঙ্গে দল বা সরকারের কোনো রকমের সম্পর্ক নেই। কিন্তু তারপর কি হলো? তারপর এই যুব ভারতীর গোটা স্ক্যাম ব্যাপারটাকে নিয়ে যদি আমরা ক্রোনোলজি দেখি তাহলে প্রধান 3টে কারণ উঠে আসছে। পয়েন্ট নাম্বার 1, মেসির আসার দায়িত্ব ছিল শতদু দত্তের ওপর। পয়েন্ট নাম্বার 2, নিরাপত্তা ব্যবস্থা এবং ভাঙচুর ছিল প্রশাসনের। পয়েন্ট নাম্বার 3 অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট, রাজনৈতিক চরিত্ররা মিডিয়া ব্যবহার করে শতদু দত্তকে শুধু দোষারোপ করে গেল। তাহলে মেন কালপিট কে প্রমাণ হলো? এবার অনেকেই বাচ্চাদের মতো বলতে আসবে কমেন্টে, না ভাই, মেসিকে আনার দায়িত্ব যখন শতদু দত্তের ওপর ছিল তখন সব দায়িত্ব ওনাকেই নিতে হবে। উনি তো দায়িত্ব নিয়েছিলেন, তো উনি দায়িত্ব নিয়ে দায়িত্বটা করতে পারেননি কেন? উনি দায়িত্ব নিয়ে কলকাতা স্টেডিয়ামে আনলেন, কলকাতা স্টেডিয়ামে এসে মেসি কেন অরাজকতার সৃষ্টি হলো? এটা তো ওনারই দায়িত্ব, ওনাকেই তো সবটা করতে হবে না? উনি মেসিকে এনেছেন পাকামো করে, আমরা দেখতে যাবো কি যাবো না আমাদের ফ্যান্টাসি ভাই। শতদু দত্ত নাকি শতদু দত্তকেই আমরা ধরবো? চুপ, পাগলা মাল। যদি তাই হতো তাহলে শতদু দত্ত ইনিশিয়েটিভে এই মেসি, যার সঙ্গে বাংলাদেশে এত ঝামেলা হলো, এত অরাজকতার সৃষ্টি হলো, সে দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর এইসব জায়গায় কী করে ট্যুর করলো ভাই? মানে এত জায়গা তো সুষ্ঠুভাবে পরিচালনা হয়ে গেল ওই একটা মানুষের তত্ত্বাবধানে, শতদু দত্ত। কিন্তু তার তত্ত্বাবধানে কলকাতাতেই কী করে অরাজকতার সৃষ্টি হয়ে গেল? মানে যাই হয়ে যাক, বাংলাতে ভাই কোনো কারণে ঝামেলা লাগবেই, লাগাতেই হবে কোনো কারণে ঝামেলা। মুম্বাইতে সেখানে মেসি সচিন তেন্ডুলকারের সঙ্গে ছবি তুলেছেন, ব্যাঙ্গালোরে সুনীল ছেত্রীর সঙ্গে ছবি তুলেছেন। তাহলে আমাদের বাংলাতেই কেন কোনো কিংবদন্তি মানুষের সাথে ছবি নেই মেসির? ছবি আছে কাদের সাথে? কয়লাচোর, মাফিয়া, রেফি। मेरा शादी है आज, शादी छोड़ के आए। 35,000 টাকা স্যালারি, 15,000 টাকার টিকিট কেটেছি খালি এই একটা দিনের জন্য। শুধু আমি বলছি না, সাধারণ মানুষ থেকে সবাই বলছে ভাই। মেসিকে দেখতে এসে ফুলের টব নিয়ে যাচ্ছেন। এটাও যে বউকে গিফট করব, আমার ওয়াইফকে গিফট করব। তোদের জীবনেও শিক্ষা হবে না কিভাবে মিডিয়া সেন্সেশনালিজম সত্যকে বিকৃত করে এবং শতদু দত্তের মতো নির্দোষ ব্যক্তিকে কিভাবে দোষী বানানো হয়। এবং শুধু তাই নয়, মেসির নাম জড়িয়ে সাধারণ মানুষের থেকে এত টাকা আত্মসাৎ করা, এটা আমাদের কাছে এতদিনের ইতিহাসে, এতদিনের বাংলার মানে কি বলবো, করাপশানের ইতিহাসে এটা প্রায় সব থেকে বড় একটা দৃষ্টান্তমূলক উদাহরণ হিসেবে আমরা ধরতে পারি এখনো পর্যন্ত। কেউ গোলপোস্ট ভেঙে ফেলছে, কেউ গোলপোস্টের মাথায় উঠে পড়েছে, আবার কেউ তো ভাই ব্যারিকেডের তালাই ভাঙতে শুরু করে দিয়েছে, তালা নিয়ে হয়তো বাড়ি ফাড়ি যাবে। আর শুধু চেয়ার ভাঙছেই না, চেয়ার ভেঙে চেয়ার খুলে বাড়ি নিয়ে যাচ্ছে, কি জানি হাঁকতে। হ্যাঁ, মানছি অনেকগুলো টাকা তোদের বেরিয়ে গেছে, 10-15 হাজার টাকা করে অনেকে টিকিট কেটেছে, তো সেই টাকা বেরিয়ে গেছে, সেই কারণে ফ্রাস্ট্রেশনে এসে তোরা ভাঙচুর চালিয়েছিস, অনেক কিছু করেছিস। কিন্তু ভাই স্টেডিয়ামটাকে কেন এরকম অত্যাচার করে গেলি? স্টেডিয়ামটা ভাই আমাদের ঐতিহ্য, যুব ভারতী আমাদের সম্পদ, আমাদের ঐতিহ্য, এটা আমাদেরই ধরে রাখতে হবে। ফ্রাস্ট্রেশনে এসছে, এটা আমার হলে আমারও বিরক্ত লাগতো, আমারও অনেক কিছু ওখানে এরকম বলা আমার ঠিক নয়। কিন্তু যারা স্ক্রিনের ওপর থেকে দেখছো আমাকে এখন গালাগাল করছো বা কমেন্টে এসে গেছে, আমাকে নিয়ে বলছি কথার কথা যে সবই ঠিক আছে, এত টাকা নষ্ট করে মেসিকে দেখার জন্য তোমরা গেছিলে, যেটার জন্য কিন্তু সেটা টাকাটা শুধুই গেল, বাট কিছুই দেখা হলো না, ঠিক আছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে স্টেডিয়াম ভাঙচুর করা, স্টেডিয়ামের এগুলো কাদের ক্ষতি হচ্ছে ভাই? এগুলো আলটিমেটলি আমাদেরই তো ক্ষতি হচ্ছে, এগুলো ভরপাই তো আমাদেরই করতে হবে। ঠিক এই জ্ঞানগুলোর অভাবের কারণেই এত টাকা দিয়ে মেসিকে দেখার জন্য টিকিট কাটলি তোরা, আর ছবি তুলে বেরিয়ে চলে গেল অরূপ বিশ্বাস। মেসির ঘাড়ে হাত দিচ্ছে, মেসির কোমরে হাত দিচ্ছে। ভাগ্যেশ মেসি 20 মিনিট পরে বেরিয়ে গেছে, আরো কিছু সময় থাকলে মেসির যা কোথায় হাত দিয়ে দিত। ইয়েস, ঠিক এই জিনিসটাই তো আমি বোঝাতে চাইছি ভাই তখন থেকে তোদের। আর এই জন্যই মেসির লজ্জা থাকতে এবার মেসির থেকেও বড় প্লেয়ার আনা হচ্ছে কলকাতায়, রোনাল্ডোকে। কুনাল ঘোষ, রোনাল্ডো
রোনাল্ডো। বাঙালি এইসব দিক দিয়ে ভাই হেভি আছে। আর ভালো লাগছে না ভাই সত্যি কথা বলতে, এই কন্ট্রোভার্সি প্রায় এক সপ্তাহ হয়নি, এই কন্ট্রোভার্সি মানে তুঙ্গে উঠে আছে। মেসির কন্ট্রোভার্সি শেষ হতে না হতেই ওর মধ্যেই ঢুকে গেল কোথা থেকে রাজ শুভশ্রীর কন্ট্রোভার্সি। কি না, মেসির সাথে কেন শুভশ্রী গাঙ্গুলি ছবি তুলবে? কী করে তুলতে পারবে মেসির সাথে ছবি শুভশ্রী গাঙ্গুলি? আমরা তুলিনি ভাই, 15,000 টাকা দিয়ে টিকিট কেটেছি, 20,000 টাকা দিয়ে টিকিট কেটেছি, আমরা 1 মাসের স্যালারি দিয়ে দিয়েছি ভাই মেসিকে দেখার জন্য, কিন্তু আমরা দেখতে পাইনি শুভশ্রী কেন দেখবে মেসিকে? ওই যে বললাম বাঙালি কোনোদিনও বুঝতে পারবে না যে শুভশ্রী কেন কী করে দেখলো মেসিকে। ব্যক্তিগত আক্রমণটা কিছু পলিটিক্যালি ইনফ্লুয়েন্স আর কি। তবে এই সব কিছু রিভেঞ্জ মেসি কিন্তু ঠিকই নিয়েছে। তার নিজস্ব ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমাদের এই গোটা ইন্ডিয়া ট্যুরের একটা হাইলাইট ভিডিও পোস্ট করেছেন। সেই গোটা ইন্ডিয়ার হাইলাইট ভিডিওতে আমরা খালি চোখে চশমা পড়লেও কোনো ফুটেজের কোনো অংশে কোনো ফ্রেমে আমরা কলকাতার কোনো ফুটেজ আমরা দেখতে পাবো না, বা আমাদের যুব ভারতীতে কোনো ফুটেজ মেসির আমরা দেখতে পাবো না। অন্য গোটা ইন্ডিয়া ট্যুরে যা যা করেছে সব আছে, কিন্তু কলকাতার পাবো না। ভিডিও ফুটেজ থাকবে কি করে? মেসি এসছে মেসি হয়ে, কিন্তু মেসি যুব ভারতীতে পা রাখার পর আমাদের পলিটিশিয়ানরা এমনভাবে থেকে ট্রিট করলো যেন পাশের গ্রাম থেকে কেউ সাপ খেলা দেখাতে এসছে। আবে ওটা মেসি, পিসি নয়। সত্যি কথা বলতে মেসি কলকাতায় এসে, মানে ইন্ডিয়া ট্যুরে এসে, বিশেষত কলকাতায় এসে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসে যে অরাজকতার সম্মুখীন হয়েছে, যে বলতে পারো অসম্মান হয়তো হয়েছে, কোথাও অসম্মানিত অরাজকতার সৃষ্টি হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে বাঙালি হিসেবে, পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমি ক্ষমা প্রার্থী ভাই, সিরিয়াসলি। কারণ আমি ফুটবল বুঝি, আমি মেসিকে বুঝি, আমি মেসিকে জানি, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার ক্ষমা প্রার্থী হওয়াটা যোগ্য আমি মনে করি। কেউ না মানুক আমি ভাই ক্ষমা প্রার্থী, ঠিক আছে? তো যাই হোক, আর গোটা ব্যাপারটা যারা জানো না তাদের শর্টে বলে দিচ্ছে। ব্যাপারটা হচ্ছে মেসি আমাদের ইন্ডিয়া ট্যুরে এসেছিলো, ইন্ডিয়া ট্যুরে বিভিন্ন জায়গায় গিয়ে সেখানে পারফর্ম করতো, ওগুলো অ্যাক্টিভিটিস করতো, ওগুলো ছিল। তো সব জায়গায় সব ঠিকঠাকভাবে হয়েছে, কিন্তু আমাদের কলকাতায় এসে, কলকাতায় পা রাখার পর আমরা টিকিট কেটে যেরকম মেসিকে দেখতে যাই, যুব ভারতীতে এরকম দেখতে গেছিলাম, সবাই গেছিলো, কিন্তু কেউই দেখতে পায়নি। দেখেছে কাকে? শুভশ্রীকে, অরূপ বিশ্বাসকে, এদের দেখে বাড়ি চলে এসছে। তো স্বাভাবিকভাবে ঝামেলাটা হওয়ার ছিল, ঝামেলাটা হলো। এবার এর পেছনে অ্যাকচুয়ালি কী লুকিয়ে আছে সেটা যদি তোমাদের জানার থাকে তাহলে কমেন্টে জানাও। আর আমার গোটা ভিডিওটা যদি কোথাও একটু মিস ইনফরমেশন তোমাদের মনে হয় সেটাও কমেন্টে জানাও, কারণ আমিও ভাই পুরোপুরি ঠিক না। আমি সোশ্যালাইজ করে, আমি নিজের কন্টেন্ট রিসার্চ করে যেটা জেনেছি সেটাই তোমাদের সামনে উপস্থাপিত করলাম, ঠিক আছে? তো এটা আমার নিজস্ব অপিনিয়ন, এটা ভুলও হতে পারে, ঠিকও হতে পারে। আমি বলছি মানে এই নয় যে এটাই সব কিছু, এটাই ঠিক, ঠিক আছে? তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তোমরা কমেন্টে জানাও কোন পার্টটা সব থেকে ভালো লাগলো। টাটা। হলুদ রোদে গায়ের মাঠে মাটির সুবাসে মন নিয়ে যায় দূরে কম সোনালি ইতিহাসে। আমাদের জীবন নদীর স্রোত বয়ে যায়, কখনো হাসি কখনো কান্না।